তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিদিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি য়ে ভুরিদা জনাঃ। নমস্কার, শুরু করছি আমাদের অনুষ্ঠান অমৃত সমান। আজ আমাদের সঙ্গে আছেন শ্রী শ্রী সারদা মঠের প্রবীণ সন্ন্যাসিনী প্রব্রাজিকা সদ্ভাবপ্রাণা মাতাজি। গানে আছেন অস্মিতা কর ও তবলায় সঙ্গত করবেন সুজয় দে। আমাদের অনুষ্ঠান শুরুর আগে আমরা গান শুনে নেব। স্বামী প্রেমেশানন্দজির একটি গান দিয়ে শুরু করছি। বঙ্গ হৃদয়ে গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। এসো ছুটে শোকে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। বঙ্গ হৃদয়ে গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। এসো ছুটে শোকে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। বঙ্গ হৃদয়ে গোমুখী হইতে ব্যর্থ বাসনা অনল দাহন সহিলে কত না জনম মরণ। ব্যর্থ বাসনা অনল দাহন সহিলে কত না জনম মরণ। আলেয়ার সাথে ছুটিতে ছুটিতে আলেয়ার সাথে ছুটিতে ছুটিতে শ্রমজ সলিল সিক্ত গায়। স্নিগ্ধ সলিলে বারে কো ডুবিল স্নিগ্ধ সলিলে বারে কো ডুবিল। সকল জ্বালা জুড়াবে হায়। বঙ্গ হৃদয়ে গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। এসো ছুটে শোকে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। বঙ্গ হৃদয়ে গোমুখী হইতে জাহ্নবী তীরে তৃষ্ণা কাতর অন্ধ যে জন খোঁজে সরোবর। জাহ্নবী তীরে তৃষ্ণা কাতর অন্ধ যে জন খোঁজে সরোবর। রামকৃষ্ণ পুত গঙ্গা রামকৃষ্ণ পুত গঙ্গা ব্রহ্মানন্দ সাগরে ধায়। হোক অবসান ব্যর্থ প্রয়াণ হোক অবসান ব্যর্থ প্রয়াণ। এসো ছুটে এসো ধরিব পায়। বঙ্গ হৃদয়ে গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়।
বঙ্গ হৃদয়ে গোমুখী হইতে, বঙ্গ হৃদয়ে গোমুখী হইতে, বঙ্গ হৃদয়ে গোমুখী হইতে। আমাদের আজকের অতিথি পূজনীয়া প্রব্রাজিকা সদ্ভাবপ্রাণা মাতাজি কথামৃতে নারী প্রসঙ্গ কিরকম ভাবে এসেছে, কতগুলি নারী চরিত্র এসেছে, সেই সম্বন্ধে তিনি আমাদের জানাবেন। মাতাজি, আমরা দেখছি মাস্টার মশাইয়ের সঙ্গে যখন প্রথম দেখা হচ্ছে শ্রীরামকৃষ্ণের, তখনই এক নারীর মাধ্যমে উনি জানতে পারছেন। তো আমরা জানতে খুবই ইচ্ছুক যে কোন কোন নারী প্রসঙ্গ, কারণ আমরা জানি শ্রীরামকৃষ্ণ জীবনে নারী এবং নারীর যে ক্ষমতায়ন, তার নারী জাতির উন্মেষের জন্য তিনি যা করেছেন সেটা এখনো ঠিক মতো করে আমরা অনেকেই হয়তো জানি না। আমরা একটু জানবো আপনার কাছ থেকে। এই শ্রীরামকৃষ্ণ অবতারে আমরা দেখি নারী জাতির প্রতি তিনি খুবই শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করেছেন। নারী জাতি সেই যুগে খুবই অবহেলিত ছিলেন, তার শিক্ষা দীক্ষা ছিল না, অবরুদ্ধ অবস্থা ছিল। সেই অবস্থা থেকে ঠাকুর তাদের উত্তীর্ণ করলেন কি তাদের শিক্ষার আলোক দিয়ে, জ্ঞানের আলোক দিয়ে। যেমন আমাদের শাস্ত্রে বলা হয় যে আত্মাতে কোনো লিঙ্গভেদ নেই, ঠাকুর তো স্বয়ং ভগবান, তিনিও সেটা মানে একদম বাস্তবায়িত করেছেন। তার কাছে কোনো স্ত্রী পুরুষ ভেদ ছিল না। তিনি যেমন পুরুষদের ভগবত প্রসঙ্গ করে তাদের আত্মার উন্নতি করতেন, মহিলাদেরও তাই করতেন। আর মহিলারাও তার কাছে খুবই নিঃসংকোচে আসতেন। তো কথামৃতে আমরা দেখতে পাই যে মাস্টারমশাই যখন প্রথম এসেছেন তখন বৃন্দেজি বলে একজন ওই কালীবাড়িরই পরিচারিকা, তার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছে সন্ধেবেলায়, ঠাকুরের ঘরে ধুনো দেয়া হয়েছে। তারপর মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে উনি কি খুব বই টই পড়েন? তখন বৃন্দেজি বলছেন, আর বাবা, বই টই সব ওর মুখে। ঠাকুর তো বই টই সেরকম মানে বিদ্যা শিক্ষায় স্কুলের কোনো করেননি। তিনি বলতেন চালকলা বাঁধা বিদ্যা আমি শিখবো না। আর বৃন্দেজিও দেখেনি ঠাকুরকে কোনো বই টই পড়তে, তাই বলছেন যে আর বাবা, বই টই সব ওর মুখে। সেই বৃন্দেজির যে খাবার, জল খাবার, সেটা ঠাকুরের কাছে রাখা থাকতো, কিন্তু ঠাকুরের কাছে যে তার অন্তরঙ্গ পার্শ্বদেরা আসতেন ঠাকুর তাদের কোনো সময় প্রয়োজন হলে দিয়ে দিতেন। আর বৃন্দেজি পরের দিন এসে সেটা নিয়ে খুব মানে অসন্তুষ্ট হতো, ঠাকুরকে মানে বলতেন। তখন ঠাকুর এসে মায়ের কাছে, শ্রী শ্রী মায়ের কাছে বলতেন, যোগো বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে, তুমি একটু কিছু করে দিও। তখন মা আবার লুচি, পরোটা, তরকারি করে দিতেন। আর যেদিন সেটা না করতেন সেদিন তাকে দিয়ে দিতেন কাঁচা আর কি, আটা ময়দা এগুলো সব। এইভাবে দেখি যে বৃন্দেজি কালীবাড়ির মানে পরিচারিকা হিসাবে ঠাকুর যে সময় ছিলেন সে সময় তিনিও ঠাকুরের সান্নিধ্যে অনেকবার এসেছেন। কিন্তু মানে দুর্দান্ত ছিলেন আর কি। হ্যাঁ, দুর্দান্ত, মানে বলে দিতেন যে কি গো ভদ্রলোকের ছেলেরা আমার খাবারটা খেয়ে নিচ্ছে। ঠাকুর তাই জন্য খুব সংকুচিত হতেন। মাকে এসে বলতেন নহবতে যে বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে, তুমি একটু কিছু করে দিও। মাও মানে তার সাধ্য মতো করে দিতেন, তাতেই বৃন্দে একটু সন্তুষ্ট থাকতো, না হলে সে মানে খুব অসন্তুষ্ট হতো। আর তারপরে ভগবতী দাসীও কালীবাড়ির পরিচারিকা ছিলেন। তিনি প্রথম জীবনে তার মানে স্বভাব চরিত্র ভালো ছিল না, তারপরে ঠাকুর সবই জানতেন। তারপরে তিনি অনেক তীর্থে গেছেন, তীর্থে ঘুরে এসে বলছেন যে আমি কাশী, বৃন্দাবন এগুলো সব করেছি, অনেক সাধু সেবা। তখন তারপর বলছেন পুকুরের ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে নাম লেখা আছে ভগবতী দাসী। ঠাকুর বলছেন বেশ বেশ, খুব ভালো করেছিস। তখন এই বলতে বলতে সেই ভগবতী দাসী ঠাকুরের পা স্পর্শ করে প্রণাম করেছেন। ঠাকুর তাতে একদম সে বৃশ্চিক দংশনের মতো তাড়াতাড়ি সেই গঙ্গা জলে জালার কাছে গিয়ে
পা যেখানে ও স্পর্শ করেছে সেখানে গঙ্গা জল দিচ্ছেন। এদিকে ব্যভিচারিণী একজন নারীর রূপান্তর হয়েছে বটে, সেটাই। কিন্তু তার স্পর্শ ঠাকুর সহ্য নিতে করতে পারছেন না। ঠাকুর তো একেবারে শুদ্ধ সত্য, গুণের আধার, সাক্ষাৎ ভগবান। তখন এদিকে সেই ভগবতী দাসের মুখ একেবারে মলিন হয়ে গেছে, যে আমি কি করলাম। আর যারা উপস্থিত ছিলেন 2-4 জন ভক্ত, তারাও খুব মানে অসন্তুষ্ট হয়েছেন যে কেন ঠাকুরকে স্পর্শ করেছেন। ঠাকুর সেটা বুঝে বলছেন, তোরা অমনি করবি জানিস, বলে 3টে গান শোনালেন। 3টে গান শোনালেন। মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ আকাশেতে, মন ঘুরিকান উঠতেছিল, আর আপনাতে আপনি থেকো মন। মানে ভাবা যায় একজন পরিচারিকা, সে কষ্ট পেয়েছে বলে তার মন প্রসন্ন করার জন্য ঠাকুর 3টে শ্যামা সঙ্গীত গাইলেন। তাহলে ঠাকুর কত দয়াময় ছিলেন, কত করুণাময়, যে তিনি সামান্য যে পরিচারিকা তাকেও এত সম্মান তিনি দিয়েছেন। মানে নারী মাত্রেই তার দৃষ্টিতে ছিলেন সেই জগদম্বারই প্রতিরূপ। যেমন আমাদের চণ্ডীতে বলা হয়েছে যে স্ত্রীও সমস্তা সকলা জগৎসু, সেটা ঠাকুর বাস্তবায়িত করেছেন। প্রত্যেক নারীর মধ্যে তিনি সে জগন্মাতারই প্রতিচ্ছবি দেখতে পেতেন। তাই সকলকেই তিনি সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, আর সকলের প্রতি সে অন্তরের পূজা নিবেদন করতেন। মাতাজি, আমরা একটুখানি অন্য প্রসঙ্গে যাব। সেটা হচ্ছে এই যে ঠাকুর ভগবতী দাসীর স্পর্শে সংকুচিত হয়ে যাচ্ছেন, তার মনে হচ্ছে যেন বিছে কামড়ালো, এরকম যন্ত্রণা হচ্ছে। আবার বিপরীত দিকে আমরা দেখতে পাচ্ছি, যখন তিনি নটি বিনোদিনীকে কৃপা করছেন, তার জীবনেও যে খুব সোজা পথে চলেছিল তা তো নয়, তার জীবনের মধ্যেও স্খলন পতন ছিল। তখন কিন্তু ঠাকুর কৃপাময় বলছেন, মা তোমার চৈতন্য। কিন্তু সেটা পরিবেশটা, উনি তো তখন চৈতন্য দেবের অভিনয় করছেন, ওনার মন প্রাণ সে চৈতন্য দেবের সত্তায় একেবারে পূর্ণ হয়ে গেছে। মানে জীবনটা ফ্যাক্টর নয়, তার মানসিক মানুষের মানসিকতাটা। সেই জন্য তিনি তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন যে মা তোর চৈতন্য হোক। আর পরবর্তীকালে দেখা যায় তিনি পুরো অভিনয় জগৎ সব ছেড়ে দিলেন, দিয়ে সাধন ভজনে মানে দিন কাটালেন। তার মানে শেষ জীবন খুবই সাধন বা সাধিকার জীবন তিনি যাপন করেছিলেন, আর সেইভাবেই তার অন্তিম এসেছিল আর কি ঠাকুরের কৃপা। প্রথমে বৃন্দে দাসীর কথা পেলাম, তারপরে পেলাম ভগবতী দাসী। আর কোন কোন নারী আর আছেন? ঠাকুর কলকাতায় তো আসতেন, কলকাতায় অনেক ভক্ত মহিলারা ঠাকুরের কাছে যেতেন। কলকাতা, বরানগর, আলমবাজার। বরানগর থেকে যারা যেতেন, ঠাকুর তাদের বলতেন যে তোরা সপ্তাহে একবার অন্তত আসবি। তো কি করে তারা আসবে? তখন তো এত অবরোধ প্রথা, আর মেয়েরা এরকম বাইরে বেরোতেন না। সেই জন্য কি করে আসবে সেটাও ঠাকুর বলে দিতেন, যে 3-4 জন মিলে নৌকা করে আসবি, আর যাবার সময় এখান থেকে হেঁটে বরানগরে যাবি, তারপরে সেখান থেকে শেয়ারের গাড়ি করবি। ঠাকুর কতখানি চিন্তা করতেন যে এইভাবে তোমরা একসঙ্গে। আর মহিলারা ওই ভোলা ময়রার দোকানে সর পাওয়া যেত, ঠাকুর খুব সর খেতে ভালোবাসতেন। সেইটা কিনে দক্ষিণেশ্বরে একদিন গেছেন কয়েকজন, গিয়ে দেখছেন ঠাকুর কলকাতায় গেছেন। তখন কলকাতায় তারা সেই সরটা রামলাল দাদার হাতে দিয়ে তারা সেই কলকাতায় গেলেন। গিয়ে খুঁজে 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 সেই মাস্টার মশার বাড়িতে কম্বুলিয়া টোলায় সেখানে গেছেন। গিয়ে তখন ঠাকুরের সঙ্গে ঠাকুর বলছেন, তোরা কি করে এলি গো? তখন ওরা সব কথা টথা বলছেন। সেই সময় প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় ঢুকেছেন। আর মহিলারা তো ছেলেদের সামনে বেরোতেন না সেই যুগে, তখন তারা খাটের নিচে ঢুকে গেছেন। আর এদিকে মশা কামড়াচ্ছে। তারপরে সে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় অনেকক্ষণ কথাবার্তা বলে যখন গেছেন, তাদের সারা শরীর মশার কামড়ে ফুলে গেছে। কিন্তু এত তারা খুশি মানে ঠাকুরের কাছে এসে, যে সেটা নিয়েও তারা খুব হেসে মানে লুটিয়ে পড়ছেন। আর ঠাকুর যখন তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন, বলতেন যে কিরে তোরা লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, হ্যাঁ তোরা কোনো ভয় করবি না, এখানে আসবি, আর আমিও যা তোরাও তা, হ্যাঁ কিছু আলাদা নেই। আর তারাও বলতেন যে ঠাকুরের কাছে আমাদের কোনো সংকোচ হতো না, আর তিনি যে পুরুষ সেটাই আমাদের মনে হতো না, মনে হতো আমাদেরই একজন।
ওই জন্য মনের সব কথা তাকে বলতাম। আর তিনিও আমাদের এত সহানুভূতি দেখাতেন। হ্যাঁ, অনেকে বলে যে তিনি মহিলাদের মানে স্পর্শ সহ্য করতে পারতেন না বা মহিলাদের সঙ্গে কথা বলতেন না। সেই মহিলারা বলতেন, আমরা শুনে হাসি, হ্যাঁ, যে তার যে কত করুণা ছিল, কত দয়া ছিল, আমরা এখনো বেঁচে আছি তার প্রমাণ দেবার জন্য। তিনি সকলকে সমানভাবে গ্রহণ করতেন। ঠাকুরের কাছে কোনো দুই ভাব ছিল না, স্ত্রী পুরুষ ভেদ ছিল না, সব একাকার। আর সবার কল্যাণের জন্যই তিনি সারা জীবন চেষ্টা করে গেছেন। কি স্ত্রী কি পুরুষ, যেমন পুরুষদের জন্য চেষ্টা করেছেন তেমনি স্ত্রীদের জন্য চেষ্টা করেছেন। সেই রকম আমরা দেখি যে দক্ষিণেশ্বরে এসেছিলেন গোলাপ মা। গোলাপ মা কলকাতায় বাড়ি ছিল, তার একমাত্র কন্যা গনু, তার মৃত্যুতে তিনি খুব ভেঙে পড়েছিলেন। তখন মাস্টারমশাই ঠাকুরকে নিয়ে গিয়েছিলেন। তো গোলাপ মা তো খুব মানে খুশি হয়েছেন, তাকে গনুর মা বলতেন। তারপরে তিনি ঠাকুরকে খুব আদর যত্ন করে মানে তার সেবা করেছেন। তারপরে ঠাকুর তাকে দক্ষিণেশ্বরে আসতে বলেছেন। দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সাহচর্যে তার একেবারে জীবন রূপান্তরিত হয়ে গেল। তিনি পরম সাধিকা হয়ে গেলেন। আর পরবর্তীকালে তিনি শ্রী শ্রী মায়ের মানে একান্ত সেবিকা ছিলেন। আর তিনি খুব জপ করতেন। মা বলতেন যে গোলাপ জপে সিদ্ধ। গোলাপ মা মায়ের কাছে যেসব ভক্তরা আসতেন বা ঠাকুরের কাছে, তাদের দেখাশোনা, তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখতেন। আর গোলাপ মার মন ছিল খুব শুদ্ধ। তিনি কোথাও যদি মন্দিরে বা গঙ্গার ঘাটে কোনো নোংরা দেখতেন, নিজে সেটা পরিষ্কার করে দিতেন। মা বলতেন গোলাপের মন খুব শুদ্ধ। হ্যাঁ, বলছেন পূর্বজন্মের তপস্যা না থাকলে এত শুদ্ধ মন হয় না। গোলাপ যেখানে যা দেখবে সেটা নিজে হাতে সে পরিষ্কার করে দিবে, সে কোনো চিন্তা করবে না। আর সেটা করে সে আনন্দ পায় যে এই জায়গা পরিষ্কার হলে সবাই এখান দিয়ে ভালোভাবে যেতে পারবে। আর এই ঠাকুরের কাছে তিনি যেমন আসতেন, তেমনি মায়ের কাছেও তিনি সে নহবতে গিয়ে মার সব মানে কি প্রয়োজন, কি মার কি লাগবে সেগুলো সব জিজ্ঞেস করে তিনি সেগুলো সব আনতেন। আর মায়ের যে সান্নিধ্যে তিনি খুবই আনন্দ পেতেন। আর ঠাকুরের সান্নিধ্যে যখন মা ঠাকুরের খাবার নিয়ে যেতেন, তখন গোলাপ মা একদিন বলছেন, দিন মা, আমাকে দিন। তখন মা গোলাপ মার হাতে দিলেন। গোলাপ মা নিয়ে গিয়ে ঠাকুরের সামনে রাখলেন। তারপর ঠাকুর খাচ্ছেন, গোলাপ মা দেখছেন যে ভেতর থেকে একটা মানে সাপের মতো কিছু একটা মানে বেরিয়ে সেটা খেয়ে নিচ্ছে। তখন ঠাকুর বলছেন, কি দেখছো বলো দেখি। তখন গোলাপ মা বলছেন যে ভেতরে আপনি খাচ্ছেন, আপনার ভেতরে কিছু একটা সে খাচ্ছে। তখন বলছে, ঠিক দেখেছো। মানে ঠাকুরের ভেতরে যে কুলকুণ্ডলিনী, তিনি সেটা গ্রহণ করছেন। মানে সাপের তো বিপরীত জিহ্বা, মানে জিভটা ফেলে দিয়ে তারপরে ওখান থেকে টেনে আনে, ঠিক সেরকম যেন হচ্ছে। তো মায়ের আমরা দুই যে সঙ্গিনী আমরা পাই, মায়ের প্রধান দুই যোগিন মা মার খুব মানে সান্নিধ্য পেয়েছেন, ঠাকুরেরও সান্নিধ্য পেয়েছেন। ঠাকুর বলতেন, যোগিন হচ্ছে কুড়ি, ও ফুল নয় যে ফুটে যাবে, ও সহস্রদল পদ্ম, ও ধীরে ধীরে ফুটবে। যোগিন মাও খুব জপ করতেন। জপ করতে করতে মুখে মাছি বসে ঘা করে দিত, চোখে মুখে, এত জপ করতেন। আর যোগিন মা মায়ের চুল বেঁধে দিতেন। উনি এত সুন্দর চুল বাঁধতেন যে যতদিন পরে যোগিন মা আসবেন, মা সে চুল আর খুলতেন না। বলতেন কি, না, যোগিন যেদিন আসবে আমি সেদিন এই চুল খুলবো। আর এরা দুজন যেন মায়ের ছায়া সঙ্গিনী। এটা আমরা দেখতে পাই পরবর্তীকালে। সে চন্দ্রমোহন দত্তকে মা যখন জগদ্ধাত্রী রূপ দেখালেন, তখন মা জগদ্ধাত্রীর দুপাশে তো জয়া বিজয়া। তখন চন্দ্রমোহন বাবু জিজ্ঞেস করেছেন, মা এই যুগে তোমার জয়া বিজয়া কে? তখন মা বলেছেন, গোলাপ আর যোগেন। তাহলে দেখুন, গোলাপ মার যোগিন মা, এরা মায়ের জয়া বিজয়া। এরা সব অবতারে মা যতবার মানে ভগবান যতবার অবতীর্ণ হয়েছেন, ততবারই শক্তি অবতীর্ণ হয়েছেন। শক্তি ছাড়া তো কাজ হয় না। এরাও মার সঙ্গে এসেছেন। সেই যোগিন মা চোখ খুব বড় বড় ছিল। যখন মা দক্ষিণেশ্বর থেকে
জয়রাম বাটি গেছেন রামলাল দাদার বিবাহ উপলক্ষে, তখন যোগিন মা সে গঙ্গার ধারে দাঁড়িয়ে খুব কেঁদেছিলেন। তখন মা যখন ফিরে এলেন, মানে 1 মাস 2 মাস পরে, তখন ঠাকুর বলছেন, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যেদিন যাও যেতে জয়রামবাটি, সেদিন সে খুব কেঁদেছিল এখানে। কিন্তু এই যোগিন মার মনেও একবার সন্দেহ এসেছিল যে ঠাকুরকে দেখছি এত ত্যাগী, আর মা সেই ভাইপো ভাইজি এদের নিয়ে অস্থির। তখন যোগিন মা গঙ্গার ধারে বসে জপ করছিলেন। সেই সময় দেখছেন ঠাকুর সামনে এসে আবির্ভূত হয়ে বলছেন যে দেখো গঙ্গায় কি ভেসে যাচ্ছে। যোগিন মা দেখলেন একটা সদ্যজাত শিশু, সে নারী বুড়ি জড়ানো ভেসে যাচ্ছে। তখন ঠাকুর বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? না, তাকে কিছু স্পর্শ করে, ওকে তেমনি জানবে, ওর উপর সন্দেহ এনো না, ওকে আর একে অভেদ জানবে। তখন যোগিন কথামৃতে মাতাজি আর কোন কোন নারীর কথা পাই? আর আছে নিস্তারিণী দেবী। নিস্তারিণী দেবী তিনি ছিলেন নবগোপাল ঘোষের স্ত্রী। ঠাকুর তাকে বলতেন ছিন্ন মস্তার অবতার। হ্যাঁ, তিনি এত সৌভাগ্যবতী, তার বাড়িতে ঠাকুরকে নিমন্ত্রণ করে তাকে মালা পরিয়েছেন, তাকে খাইয়েছেন, এত তার ভাগ্য। তারই সন্তান তো অম্বিকানন্দজি। পরবর্তীকালে তাকে ঠাকুর বলে নিয়েছিলেন, নিয়ে বলছেন এখন তোমার কাছে থাক, পরে আমার কাছে আসবে। পরবর্তীকালে তিনি সাধু হলেন। তো এই নিস্তারিণী দেবী খুবই ভক্তিমতী। তো শেষ বয়সে তার খুব শরীর খারাপ হয়। তখন তার ছেলেরা একদিন বলছেন সকালে যে মা তুমি ছাড়ো তো, সারা জীবন খালি ঠাকুর ঠাকুর করলে, ঠাকুর তোমাকে এত কষ্ট দিচ্ছেন কেন? তখন বলছেন তোরা কি বলছিস রে, ঠাকুরকে আমি ছাড়বো? হ্যাঁ, ঠাকুরকে যে আমি ভালোবাসি, ঠাকুরকে আমি ছাড়তে পারবো না। তোরা আমাকে ঠাকুরকে ছাড়তে বলছিস? আমার শরীরে যা হোক, আমি ঠাকুরকে ছাড়তে পারি। এরাই হচ্ছে ঠিক ঠিক ভক্ত। ঠাকুরের সঙ্গে যারা এসেছেন তারা কেউ সাধারণ মানুষ নন। সেই যুগে ঠাকুরকে চিনে যে ঠাকুর সাক্ষাৎ ভগবান, তাকে সেভাবে এরা ভালোবেসে তার সেবা করেছেন। আর জীবনে দুঃখ বিপদ যা এসেছে, রোগ ব্যাধি সব সহ্য করেছেন। আর উনি সেই ছেলেদের বললেন যে আমি ঠাকুরকে ছাড়তে পারবো না, তোরা কি বলছিস আমাকে? আমি যে তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়তে পারবো না। এই হচ্ছে ভক্ত ভগবানের সম্পর্ক। ঠাকুর যেমন ভক্তদের ভালোবাসতেন, আর ভক্তরাও তেমনি ঠাকুরকে ভালোবাসতেন। আর সেই যুগে যেখানে যে মেয়েরা বেরোতেন না একলা, ঠাকুর তাদের মনে এমন শক্তি সঞ্চার করেছিলেন যে তারা একদিন এসছেন, তখন কিছু নেই, মার কাছে নহবতে কি রান্না করবেন? ঠাকুর তাদের বলছেন যাও বাজার থেকে বাজার করে আনো। তো বাজারে গিয়ে তারা আলু বেগুন সব কিনে আনলেন, কোনো সংকোচই হলো না। এতখানি মনের মধ্যে একটা আত্মবিশ্বাস, একটা আত্মশ্রদ্ধা ঠাকুর সকলের মধ্যে জাগিয়েছিলেন। এইটা ঠাকুরের একটা অনুপম বৈশিষ্ট্য। এই যে মেয়েদের যে উন্নতি, সেটা কিন্তু তখন থেকেই শুরু হয়ে গেছে। আর একজন ছিলেন গৌরী মা। গৌরী মা তো আমরা গৌরী মা এবং গোপালের মা, এটা দুজনের যে ওই বৈষ্ণব ধারাতে বেড়ে ওঠা, কিন্তু ঠাকুরের কাছে এসে তাদের মধ্যে যে একটা বিশাল পরিবর্তন। আমরা একটা গান শুনবো, তারপরে আমরা এই দুজনের কথা আলোচনা করবো। এখনো সে রাধা রানী ও সে বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি নবসাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে ব্রজবালা বাঁশির সুরে এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় তোলা, এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় তোলা। কাথিয়া বন ফুল মালা, কাথিয়া বন ফুল মালা নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ মাতাজি, আমরা গৌরী মা আর গোলাপ মা, গোপালের মা, গৌরী মা খুব উচ্চকোটির সাধিকা ছিলেন। তিনি দামোদরজির উপাসনা করতেন। তো একদিন সেই পূজার আসনে দেখছেন দুটি পা, তো ভাবছেন যে এই পা কোথা থেকে এলো। তারপর বলরাম বসুর বাড়িতে ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তখন ঠাকুরের শ্রীচরণ দেখে তিনি চমকে উঠেছেন যে এই পাই তো আমি দেখেছি। এইভাবে ঠাকুরের সান্নিধ্যে এসে ঠাকুরের কৃপায় তিনি উপলব্ধি করলেন যে ঠাকুরই সেই দামোদরজি, ঠাকুরই সাক্ষাৎ কৃষ্ণ, তিনিই ভগবান। আর গৌরী মাকে ঠাকুর অত্যন্ত স্নেহ করতেন। তিনি একদিন বলছেন যে আমি জল ঢালছি, তুই কাদা চটকা। তখন গৌরী মা বলছেন কাদা কোথায়, এখানে সবই তো কাঁকর দক্ষিণেশ্বরে। ঠাকুর বলছেন আমি কি বললুম আর তুই কি বুঝলি, এদেশের মায়েদের বড় দুঃখ, হ্যাঁ তাদের মধ্যে তোকে কাজ করতে হবে। তখন গৌরীমা বলছেন আমাকে কয়েকটা মেয়ে দাও, আমি হিমালয়ে নিয়ে গিয়ে তাদের তৈরি করে দেব। ঠাকুর বলছেন না গো না, এই কলকাতাতেই করতে হবে, সাধন ভজন ঢের হয়েছে, এখন এই জীবন এই মায়েদের সেবায় তুমি লাগাও। তো ঠাকুরের সেই বাণী দেখুন কিভাবে সার্থক হলো। পরবর্তীকালে তিনি মায়ের নামে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম স্থাপন করলেন। এখনো সেই আশ্রম আছে। কত মেয়েদের মানে উন্নতি হচ্ছে, আধ্যাত্মিক পথে মেয়েরা অগ্রসর হচ্ছে এই আশ্রমের মাধ্যমে। আর গৌরী মা মাকেও খুব ভালোবাসতেন, ঠাকুরকে তো বাসতেনই। তো ঠাকুর একদিন বলছেন গৌরী তুই কাকে বেশি ভালোবাসিস, মানে ঠাকুরকে না মাকে? তখন গৌরী মা মজা করে বলছেন রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী। তখন মা গৌরীমার আঁচল চেপে ধরছেন, মানে কি বলছো? ঠাকুরও খুব খুশি হয়ে বেশ বেশ বলে গেলেন। এইভাবে আমরা দেখতে পাই যে মাকে আর ঠাকুরকে তিনি সাক্ষাৎ সেই নারায়ণ আর লক্ষ্মী জ্ঞানে মানে পূজা করতেন, মনে মনে শ্রদ্ধা সব করতেন। আর ঠাকুরের যখন তিরোভাব হলো তখন মা তো সে হাতের বালা খুলতে গিয়েছিলেন। তখন ঠাকুর বললেন তুমি হাতের বালা খুলছো কেন, আমি কি মরেছি? আমি তো এঘর আর ও ঘর, হাতের বালা খুলো না। তারপর আবার মা আমার পুকুরে, সবাই তো বলছে যে সরু নরুন পার কাপড় পরছেন আর হাতে বালা, অনেকে গ্রামবাসীরা খুব মানে সমালোচনা করছে। সমালোচনা সেই যুগে, মানে এই যুগে হলে হয়তো এতটা, কিন্তু সেই যুগে এত রক্ষণশীল যুগ। তখন মা আবারও খুলতে গেছিলেন। তখন ঠাকুর আবার দেখা দিয়ে বললেন যে না তুমি হাতের বালা খুলো না, আজকে গৌরদাসী আসবে,
বৈষ্ণব তন্ত্র, তার কাছে শুনে নিও। তখন সেই দিনই গৌরীমা এলেন, তখন ঠাকুর মা তার কাছে শুনে নিলেন যে নিত্য শ্যাম, নিত্য রাধা, হ্যাঁ, এদের কখনো মানে শরীরের নাশে এদের বিনাশ হয় না। আর মা যদি আভরণ ত্যাগ করেন তাহলে জগতের অকল্যাণ হবে। মা তো স্বয়ং লক্ষ্মী। সেই গৌরীমার কথা শুনে মা আর চেষ্টা করেন। গৌরীমার কথা আমরা কথামৃতে অতটা পাই না, কিন্তু যেহেতু দক্ষিণেশ্বরে তিনি এসেছিলেন সেহেতু আমরা একটু উল্লেখ করে গেলাম। কথামৃতে আমার মনে হয় মাস্টারমশাই সঙ্গে, হ্যাঁ, মাস্টারমশাই যেদিন যেদিন আসতেন সেই দিনই তো সেই কথাগুলো সব লিখতেন। সেই দিন উনি বৃহস্পতিবার বেশি আসতেন, ওদিন ছুটি থাকতো। হ্যাঁ, কিন্তু গৌরীমা তো যখন তখন, আর উনি সারা ভারত পরিভ্রমণ করেছেন। এই পরিব্রাজিকা রূপের অসম্ভব সাহসী ছিলেন। মানে তখনকার দিনে দুষ্ট লোকের তো চিরকালই আছে, সেই কেউ যদি মানে ভয় দেখাতো তিনি ত্রিশূল দিয়ে তাদের ভয় দেখাতেন, এত সাহসী ছিলেন। আর আজন্ম সাধিকা তিনি, মানে একজন মহীয়সী নারী। আমাদের যে অধ্যাত্ম মানে অবাক লাগে, যেটা ভেবে খুব আনন্দ হয় মনের মধ্যে, যে একটি ছোট মেয়ে, তার 14-15 বছর বয়স, সে ইচ্ছে করে সাগর মেলাতে হারিয়ে গেল। হারিয়ে গিয়ে সে চুল কেটে ছেলে সেজে সাগর থেকে সে হিমালয়ে চলে গেল। ঠাকুরের প্রথম সন্ন্যাসিনী কন্যা ছিলেন গৌরীমা। ঠাকুরও বলতেন যে মেয়ে যদি সাধু হয় সে কখনো মেয়ে নয়। হ্যাঁ, ওরকম একটা কনসেপ্ট আমাদের কাছে আছে। আমরা গোপালের মা, উনিও খুব উচ্চকোটির সাধিকা ছিলেন। তিনি গোপাল মন্ত্রে সিদ্ধা ছিলেন। তিনি বাল গোপালের সাধনা করতেন আর কি। তিনি এত ভক্তিমতী ছিলেন যে সেই বাল গোপাল তার সঙ্গে সঙ্গে ঘুরতেন। তিনি ওই কামারহাটিতে থাকতেন, জমিদার বাড়ির একটা আউট হাউসের মতো, সেখানে এখনো সেই বাড়ি আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে। তো সেখানে তিনি যা কিছু করতেন সব, মানে সেই তার সঙ্গে সঙ্গে সে ছোট্ট বালগোপাল তার কোলে কখনো উঠছেন, তার বিছানায় উঠছেন, তার তিনি রান্না করছেন, তার ঘাড়ে এসে করছেন, মানে সব সময় তার সঙ্গে লীলা করছেন, দেখতে পেতেন। তারপরে তিনি যখন ঠাকুরের সন্ধান পেলেন, তখন ঠাকুরের কাছে, মানে কামারহাটি থেকে তো দক্ষিণেশ্বর বেশি দূর নয়, হেঁটে হেঁটে আসতেন। আর সে গোপাল তার কোলে, তার লাল টুকটুকে পা দুটি ঝুলতো তার বুকের কাছে। তারপরে উনি দেখলেন যে গোপাল ঠাকুরের শরীরে মিশে গেলেন। তখন ঠাকুরও দেখলেন যে এ তো হরিময় শরীর, তো গোপাল ছাড়া আর কিছু জানে না। সেই জন্য যখনই গোপালের মা আসতেন, ঠাকুর মাকে বলতেন যে কিছু খেতে দাও। বলছে এত হরিবাই, একটু কিছু খেলে মনটা মানে শান্ত হবে, নইলে সবসময় সেই গোপাল গোপাল করে অস্থির। আর গোপালের মা যখন আসতেন প্রথম সন্দেশ কিনে আনতেন। ওনার অবস্থা তো ভালো ছিল না, তো ঠাকুর বলছেন তুমি কেন সন্দেশ আনো, তুমি নাড়ু করে রাখবে। এদের মঠ মিশনে নারকেল নাড়ু ট্র্যাডিশন সেই থেকেই শুরু হচ্ছে। তুমি নাড়ু করে রাখবে, নাড়ু আনবে। আর তুমি যা রান্না করো, সজনে ডাঁটার চচ্চড়ি, এইসব সেই চচ্চড়ি, এইগুলো সব নিয়ে আসবে। তখন উনি বলছেন বাবা ভালো সাধু রে, কার কাছে এলাম, শুধু খেতে চাই। উনি সেই থেকে যা রান্না করতেন সেগুলো নিয়ে আসতেন। আর আসা মাত্র ঠাকুর বলতেন কি এনেছো দাও, কি এনেছো দাও, বলে খেতে খেতে বলতে সুধা সুধা, কি অপূর্ব রান্না, মানে এত। আর তখন ওনার চোখে জল চলে আসতো যে সামান্য একটু চচ্চড়ি রান্না করেছি, এত উনি আনন্দ করে খাচ্ছেন। আসলে উনি দেখতেন যে এর ভেতরটা শুদ্ধ, মানে ভগবানের ভাবে, ভগবত ভাবে পূর্ণ। আমার মনে হয় মাতাজি যে ঠাকুর মাতৃভাবে, মা জ্ঞানে কোনো নারীকে যে আপন করেছেন নিজের গর্ভধারিণী ছাড়া, তিনি হচ্ছেন গোপালের মা। আর তারপর সেই থেকে ওনার নাম হয়ে গেল গোপালের মা। মানে ঠাকুর গোপাল তো মিশে গেলেন ঠাকুরের এতে, আর উনি ঠাকুরকে গোপাল বলেই ডাকতেন। আর শ্রী শ্রী মাকে বৌমা বলতেন। আর খুব আচার নিষ্ঠা ছিল ওনার, খুব মানে নিয়ম নিষ্ঠা মানতেন। কিন্তু শেষ বয়সে এত তার মন উঠে গেল, তিনি সিস্টার নিবেদিতা তার সেবা করেছিলেন 2 বছর তার কাছে রেখে। আমরা সিস্টারের যে মালা, জপের মালাটি দেখতে পাই, এটা আসলে ওটা গোপালের মায়ের মালা। ওটা
ওনার নাম ছিল অঘোরমণি দেবী। অঘোরমণি দেবী, হ্যাঁ। তারপরে তিনি যখন তার শরীর যাবে তখন আগেকার দিনে অন্তর্জলি করা হতো না গঙ্গাতে রেখে, সেটাও সিস্টার করেছিলেন। সিস্টার নিবেদিতার খুব সুন্দর একটা আর্টিকেল আছে গোপালের মার কি করে চলে যাচ্ছেন। হ্যাঁ, চলে যাচ্ছে। মাতাজি, এবার আমরা একটুখানি শুধু ছুঁয়ে যাব, আমরা কয়েক মিনিট, মানে 2 মিনিট 3 মিনিট নেব, যে নারী সংঘের দেখা আজ আমরা পাচ্ছি শ্রী শ্রী শারদা মঠ, তার বীজাকারে কিন্তু সেটি সূচনা হয়েছিল দক্ষিণেশ্বরে, মাকে কেন্দ্র করে। শ্রী শ্রী মা হচ্ছেন তো জগৎ জননী, আর ঠাকুর এসেছিলেন এই যুগে সকলের কল্যাণের জন্য। হ্যাঁ, সেই উচ্চ নিচ, ধনী নির্ধন, পাপী তাপী, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ সকলের। আর মাকে তিনি রেখে গেলেন যে জগতে সংসারে যারা আছে সকলের কল্যাণের জন্য। সেই যে মা, তিনি সারা জীবন মানে উদয়াস্ত কাজ করেও লক্ষ লক্ষ জপ করেছেন জগতের কল্যাণে। সেই মাকে কেন্দ্র করে পরবর্তীকালে স্বামীজি যে এই শারদা মঠ করবেন, সেটার মানে বীজ ওখানেই প্রথিত হয়েছিল, দক্ষিণেশ্বরে নহবতে। কিন্তু মাস্টারমশাই সাথে মায়ের তখনও দেখা হয়নি। আমরা মানে কথামৃতের মধ্যে আমরা অতটা পাই না। আমরা পাই যে কিন্তু ছিলেন, মা ছিলেন মাস্টারমশাইয়ের বাড়ি, মাস্টারমশাইয়ের বাড়িতেও তো অনেকদিন ছিলেন। হ্যাঁ, ঠাকুর বলছেন, কথামৃতে আমরা যেটুকু পাচ্ছি, ঠাকুর বলছেন যে আছে, হ্যাঁ, সুখসারি আছে, তাদেরকে খাবার সুখসারি দিয়ে দেয়, ছোলা ফল, ছোলা মুল দিয়ে। তখন সবাই মাস্টারমশাই ভাবতেন বোধহয় সুখসারির পাখি, কিন্তু তা নয়, লক্ষ্মী দিদি আর মা। হ্যাঁ, আর লক্ষ্মী দিদি আর মা যে থাকতেন, ঠাকুর সকালবেলা তাদের ওঠাবার জন্য বলতেন, সে 3টের সময়, ওরে লক্ষ্মী ওঠ রে ওঠ, এই কাক কোকিল ডেকে উঠলো, আর কত ঘুমাবি, এবার জব ধ্যান কর, উঠে গঙ্গা জল দিয়ে মুখে জব ধ্যান কর। তখন মা, শীতকালে মা বলতেন, তুই চুপ কর তো, তুই সারা দিসনি, ওর চোখে ঘুম নেই, ঘুমা। তখন ঠাকুর আবার কি করতেন, সারা না দিলে দরজার তলা দিয়ে জল ঢুকিয়ে জল ঢেলে দিতেন, বিছানা ভিজে যাবার ভয়ে ওরা উঠে পড়তেন। শুধু তাই নয়, ঠাকুর তখন আনন্দে গান ধরতেন যে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, হ্যাঁ, কৌতুক করতেন। মা, আমরা শুনলাম অনেক কিছু ঘটনাই আপনি আমাদের বললেন, যেগুলো হয়তো কথামৃতে প্রত্যক্ষভাবে উল্লেখ নেই, কিন্তু সেগুলো কথামৃতেরই একটি অংশ, ঠাকুর বলেওছেন। আর এই যে এখন যে শারদা মঠ হয়েছে গঙ্গার পূর্ব তীরে, স্বামীজি পরিকল্পনা করেছিলেন যে পশ্চিম দিকে সাধুদের মঠ ছেলেদের, আর পূর্ব পারে হবে মেয়েদের, মাকে কেন্দ্রস্থানীয় করে। সেটাই হয়েছে। মানে স্বামীজি তো সেই সপ্তর্ষি ঋষি, যুগাচার্য, তার কথা মিথ্যা হবে না। ঠাকুরের যেটা বীজাকারে ছিল, এখন সেটা ফুলে ফলে পল্লবিত হয়েছে। ঠাকুরমা স্বামীজির কৃপায় আমাদেরও শারদা মঠ এখন মানে দিনে দিনে অনেক তার মঠ কেন্দ্র, মিশন কেন্দ্র, আর মায়ের আশীর্বাদে, ঠাকুরের কৃপায়, স্বামীজির কৃপায় আমরা এখন মানে যথাসাধ্য এই সেবামূলক কাজ, শিবজ্ঞানের জীব সেবা, এগুলো মানে করার চেষ্টা করছি। আর আপামর জনসাধারণের মধ্যে, বিশেষ করে মহিলাদের মধ্যে, শিশুদের মধ্যে, হ্যাঁ, এই যে শিক্ষার বিস্তার, তাদের মানে যা অভাব সেগুলো দূর করা, অন্নদান, বস্ত্রদান, এগুলো যথাসাধ্য করা হচ্ছে। আর ধীরে 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 এই মঠের মানে উত্তরোত্তর মানে শ্রীবৃদ্ধি হচ্ছে। 1981 সালে এই মন্দির তৈরি হয়েছে, সবাই তো আপনারা দেখেছেন এই মন্দির। এখন যে মা মাঝখানে বসেছেন মধ্যমণি, আর ঠাকুর আর স্বামীজিকে পাশে নিয়ে, তখন বীরেশ্বরানন্দজিকে একটা প্রশ্ন করেছিলেন ভক্তরা যে মাকে কেন মাঝখানে বসিয়েছেন, এত সব জায়গায় তো ঠাকুর মাঝখানে। তখন বীরেশ্বরানন্দজি খুব হিউমার ছিল, তো বলছেন যে মা বললেন যে তুমি একটু এখন সরে বসো, আমি এখন মাঝখানে একটু বসি। মাতাজি, আমরা আপনাকে অনেক প্রণাম। আর আমরা শুনলাম কি করে নারী জাগরণের জন্য ঠাকুর কি করেছেন নারীদের সাথে, তার এবং কথামৃতে এর উল্লেখ কতখানি আছে। আমরা অনুষ্ঠানটি শেষ করব অস্মিতার একটি গান দিয়ে। তুমি মা বলো না, বলো মা কে
ভগবান পূজে কেন তব রাঙা পায়ে, ভগবান পূজে কেন তব রাঙা পায়ে। একি অপরূপ লীলা আজি ধরায়, একি অপরূপ লীলা আজি ধরায়। কে তুমি মা বলো না আমায়, বলো মা কে তুমি মা বলো না আমায়। হর হৃদে রাখো পদ কালী করালিনী মা, 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 মা। হর হৃদে রাখো পদ কালী করালিনী, মহাদেব শিরে থাকো হয়ে সুরধুনী। সেই তুমি আজি কি মা শারদা রূপিণী, সেই তুমি আজি কি মা শারদা রূপিণী। শ্রীরাম কৃষ্ণ তাই পূজিলা তোমায়, শ্রীরাম কৃষ্ণ তাই পূজিলা তোমায়। কে তুমি মা বলো না আমায়, বলো মা কে তুমি মা বলো না আমায়, বলো মা। ভগবান পূজে কেন তব রাঙা পায়, একি অপরূপ লীলা আজি ধরায়। কে তুমি মা বলো না আমায়, বলো মা কে তুমি মা বলো না, কে তুমি মা বলো না, কে তুমি মা বলো না আমায়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।